উত্তরা পুরা বাড্ডা বিশ্ব রোড ওস্তাদ বেরে কে মহিলা আছে আপা উঠেন 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 বাড়ান বাড়ান আগে বাড়ান রে আরেকটা কই ভাড়া তুলবো কেনা বন্ধু ভাড়া উঠাইছ তো হ্যাঁ তুলতেছি। এই বড় ভাই ভাড়া হইছে কই তুলছেন? এই সামনে থেকে 10 টাকা দেন কই তুলছেন? আব্দুল্লাহ আর 5 টাকা। আমি স্টুডেন্ট ভাড়া আব্বারা কাটেন বাইরে সিরিং সার্ভিস মানে আপাস নাই। আরে ভাই রেগুলার যাতায়াত করতেছি আমি আপনি কইতেছেন সিটিং সার্ভিস আব্বারা নাই মিয়া আপনি কইলে হইব নাকি ভাই? আরেকবার কইলেন না ভাই সিরিং সার্ভিস। আর আব্দুল্লাহ পুরতেই তো ভাড়া এনে 25 টাকা। আপনি কেন 20 টাকা দেন? আরে ভাই আমরা তো রেগুলার যাতায়াত করতেছি আব্বারা দেন 10 টাকা দেন আরে গুরু ভাই ক্যাচাল করেন না তো। ধরেন আপনি 20 টাকা ধরেন নাও বাস দেন ধরেন। গাড়ির জুড়ে টাকা টাকা না দেন আগে বাড়ান ভাই আমার ভাড়াটা লাগবো না। কেন? আরে কইলাম তো লাগবো না। এই মেয়ে এই শুনুন কি ভাই আমি আপনারা ভাড়া দিলাম আমার হাফ ভাড়া কাটলেন না এই মেয়ে আপনারা ভাড়া দিলো এই মেয়ের কাছে ভাড়া নিবেন না মিয়া দেন ভাড়া দেন আমরা দেন মিয়া আমরা ফ্রিতে যাবো মিয়া দেন আপনার সমস্যা কি? আমার বাসের ভিতরে আমি কাটতে পারলাম না এটা আমি বুঝবো। আপনি সকাল বেলাতে ভাই ক্যাচাল করতেছেন। ভাই বাসেতে নামেন, আপনি ভাড়া না লাগবো না ধরেন নামেন। দেন মেয়ে মানুষ দেখলে বুঝতে দেন 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 একে ভাড়া দিব না আবার ক্যাচাল করবো। ওস্তাদ বেরে কে 4 নম্বর কে নামবে আহেন আহেন নামেন 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 কিরে সবার ভাড়া লইলি মায়ের ভাড়া লইলি না কে? না ওস্তাদ কাটছি তো সবার। কই কাটছস বেটা? ভাড়া গাড়ি কি তেল দিয়ে চলে না পানি দিয়ে চলে? তেলের দাম তো উঠে দেবো নাকি? এই ম্যান ভাড়া তোরে মন দিয়া আগুন জ্বালাইছে। ভাড়া নিলে না ম্যাডাম আর পরিচিত হেলে গা পরিচিত মানে এটাই কি তেল ওই মাইয়া নাকি হ্যাঁ প্যার কা এই কাহিনী বুঝাই যখন হালাইছস ঠিক মর আরে বেটা আগে কবি না বাদ দে। আমি চাই না দেখতে আমার এই অবস্থা দেব। বুঝতে পারছি আর দোয়া কর রিক্তার লগে যাতে আমার জিন্দেগি তো না দেখা হয় মসজিদে। এয়ারপোর্ট বিশ্ব রোড বাড্ডা রামপুরা সাজাবা যাত্রাবাড়ি এয়ারপোর্ট বিশ্ব রোড বাড্ডা রামপুরা সাজাবা যাত্রাবাড়ি শীতকালে ওস্তাদ তাড়াতাড়ি চলেন, সামনে তো আর বহুত লোক পামুনে। তাতে চল মানে? আরে বেটা পুরো বাস খালি আর স্টপেজে 5-10 মিনিট না খাড়ালে কি পাবলিক পাবি তুই বেটা? তেলের দামই তো উঠবো না। ওস্তাদ সামনে তো বহুত লোক পামুনে ওস্তাদ। এনে বেশিক্ষণ খারাপ যাবো না, খারাইলে সাথে ঝামেলা করে। চুপ থাক লোক ডাক দে। কি রে কি তুই এমন করতেছিস কেন বেটা আজকে যদি রিক্তা পরে আমরা যদি খেলাই চারো হয়ে যাবো না? তোর বেটা ঢাকা শহরে কি বাস একটা নাকি অন্য বাসে গেছে গা ভাই ভাই আহেন শীতকালে ভাই শীতকালে কিছু ওখানে কয় দিস ওস্তাদ আগে বাড়ান আপা আপনার ভাড়া লাগবে না জান এই এই এমন এদিকে আয়। ওস্তাদ কিরে তুই আজকে ওই থেকে ভাড়া লস নাই? আর এটা মুখের মধ্যে কি পরে আসছস হ্যাঁ? টান দিয়ে লোকে লোকে ওস্তাদ আমি কেমনে কম তুই কেমনে কবি মানে? তুই এগুলো ঘটনার মূল আসস। আজ কায়া লোক বুঝামনি সবাই। আমার দিকে তাকাও। এগুলো কি শুরু করেছো তুমি? কি শুরু করছি মানে? যা দেখতেছো তাই। তুমি তো এমন ছেলে না, হঠাৎ তোমার কি এমন হলো যে বাসের হেল্পারই করতে হচ্ছে তোমাকে? তোমাকে কিন্তু আমি খুব ভালো করেই চিনি। ইমন, এই ইমন, ইমন, এই দাঁড়াও। এতক্ষণ ধরে ডাকছি শুনছো না যে? আমাকে যেতে হবে, আমার তারা আছে। তুমি আমার কথা শেষ না হওয়া পর্যন্ত এক পাও সামনে এগোতে পারবে না। কিসের কথা? তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও। কিসের উত্তর? তুমি খুব ভালো করেই জানো আমি কিসের কথা। সেটা কোনোভাবেই সম্ভব। কেন সম্ভব না? কিসের এত অহংকার তোমার? তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ শুনি, তুমি কি জানো কত ছেলেরা আমার পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে? তাহলে তাদের সঙ্গে রিলেশন করলেই তো পারো। আমার মতো গরিব অহংকারী ছেলের সাথে কথা বলতে আসছো কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি, আর আমার ভালোবাসাটা এত সস্তা না যে তোমাকে ছেড়ে আরেকজনকে ভালোবাসবো। সেটা তোমার ব্যাপার। আর আমি আমার সিদ্ধান্ত অনেক আগেই জানিয়ে দিয়েছি। ইমন তুমি শুনে রাখো, আমার ভালোবাসা যদি সত্যি হয় আমি তোমাকে ঠিকই পাবো। তুমি কি এখন আমাকে এইসব পুরনো কথা বলার জন্য ডেকে আনছো? না, আমি কোনো পুরনো কথা বলার জন্য তোমাকে ডাকি। যা বলবো তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। তুমি এসব কেন করছো? প্রয়োজনের কারণ। তোমার কি এমন প্রয়োজন যাতে করে তোমার পড়াশোনা বাদ দিয়ে বাসের হেল্পারি করতে হচ্ছে? মানুষের তো কত রকম প্রয়োজনই থাকে, তাই না? আমি সব মানুষের কথা জানতে চাই। তোমার কি হয়েছে সেটা আমাকে বল। তুমি কেন পড়াশোনা বন্ধ করে? বাবা মারা যাওয়ার পর পরিবারের সমস্ত দায়িত্ব আমার উপর পড়ে। এখন আমি যদি পড়াশোনা শুরু করি না, আমার মা বোন ছোট ভাই সবাই না খেয়ে মরে। পরিবারের বড় সন্তানদের কোনো সকালাত বলতে কিছু নাই। পরিবারের বড় সন্তানদের জীবনের জন্য অনেক কিছুই ত্যাগ করে। আঙ্কেল কিভাবে মারা গেছে? হঠাৎ ব্রেন স্ট্রোক করে। তুমি তো আমাকে এই কথা কখনো বলনি। কারণ আমি আমার নিজের কষ্টের কথা কাউকে জানাতে পছন্দ করি, কাউকে না। তুমি না এরকম বড় বড় কথা বলা বন্ধ করো। এই সপ্তাহের ভেতরেই তুমি আবার ভর্তি হবে। আমি চাই তুমি পড়াশোনা করো। সেটা কোনোভাবেই সম্ভব না। ইচ্ছে থাকলেই সব সম্ভব হয়। তুমি সকালবেলা পড়াশোনা করবে আর রাতের বেলা তোমার ডিউটি করবে। শুধু রাতে ডিউটি করে কোনো কিছুই হবে না। আমি আগে অনেক চেষ্টা করি, কোনো লাভ হয় না। তাছাড়া পড়াশোনা করতে এক্সট্রা অনেক খরচ আছে। তোমার পড়াশোনার যত খরচ লাগে সব আমি। তোমাকে এইগুলো নিয়ে টেনশন করতে হবে না। শুধু তুমি বন্ধুত্বটা টিকিয়ে রাখো। বন্ধু? আমার দিক থেকে না হয় অন্য কিছু থাকলো, তোমার দিক থেকে বন্ধুত্বটাই থাকলো। তোমার ফোনটা দাও তো। কেন? দিতে বলছি দাও। এই মায়ের কেডারে ওস্তাদ পরিচিত আর কি। কেমন পরিচিত? ওই ওস্তাদ আগে এক লোকে পড়ালেখা করতাম তো, ওইতে পরিচিত। এখন তো আর খরচ পড়া দেখা তাহলে পিছনের ডাইকে ফসল ফসল কি কইলো? ওই ওস্তাদ অনেকদিন পর দেওয়া হয়েছে তো, পুরানো খোঁজ খবর শিখাইতেছে কেমন আছি টাছি, কি আসে এই বিষয়ে। এই তেমন কিছু না। তেমন কিছু না হইলেই ভালো। তেমন কিছু হইলে কিন্তু বিপদের পর বিকয়ে দিলাম। না ওস্তাদ ওরকম কিছুই না, আমি যেটা ভাবতে আছি। ধর চাবি তো ধর, গাড়িটা ঘুরে প্লেস কর, আমি একটু আইতাছি।
এসো। ভালো করে ঘুরাইস, কতবার তো লাগাই দিছিলি। দাঁড়া, কোথায় গিয়েছিলি তুই? তোর প্রফেসর আঙ্কেল ফোন দিয়েছিল তুই কলেজে যাস। ওকে ভেতরে এসে কথা বলতে বলো। কোথায় ছিলি? আসলে বাবা হয়েছে কি, বাবা আসলে আমার একটা বান্ধবী আছে, উনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, ওকে হসপিটালে ভর্তি করাতে হয়েছে বাবা, এই জন্যই ওখানে গিয়েছি। তোকে আমি এর আগে বলেছি না যে লেখাপড়াটা আগে ঠিকঠাক মতো শেষ করে তারপর সব বাকি কাজ করতে হবে। সরি বাবা, ভুল হয়ে গেছে, আর এমন হবে। এরপরও যেন এই ভুল আর না হয়, কথাটা মনে থাকে যেন। আচ্ছা দুপুরে মায়েরা কি কইলো তোরে? কোন মাইয়া? আরে ওই যে এর লাগে ওস্তাদ তোরে বকা দিল। ও আচ্ছা, ওই আবার পড়ালেখা করতে হয়, ওই ভার্সিটিতে ভর্তি হইতে, পড়ালেখা যাতে শুরু করি, খরচপাতি নাকি ওই দেন আরো কত কথা। আরে বাহ, তাহলে তো ভালোই, টাকা দিলে তো আমি নগদ দিয়ে ভর্তি দিতাম। তুই তো ভর্তি হবি কি রে? লাস্টে 7 শূন্য দেখার নাম চিনোস? না চিনি না, রিস্ক করে দেখ। এটা তোমার নাম্বার? হ্যাঁ এটা আমার নাম। কি করছো বললে না যে? কি আর বলবো, কিছু করি না, এমনি বাসে বসে আছি আর কি। আচ্ছা তোমার বাসাটা যেন কোথায়? আমার আবার বাসা গ্যারেজে, গ্যারেজে আমার সব। গ্যারেজটা কোথায়? আমার বাড়ার দিকে। তুমি কি জানো আজকে তোমার জন্য বাবা মার কাছে বকা খেয়েছি? কেন? আমি এবার কি করছি? তোমার সাথে কথা বলতে গিয়ে তো ক্লাসটা মিস করলাম। প্রফেসর আঙ্কেল হচ্ছে বাবার ফ্রেন্ড, উনি ফোন করে সব বলে দিয়েছে বাবা। আমি এই জন্যই বলছি তুমি আর এখানে আসবা না। তুমি বললেই হলো, কালকেও আমি তোমার বাসের যাত্রী হয়ে। কালকে সকালে আমরা বের হবো না, বাসের কিছু কাজ করাতে হবে। ও আচ্ছা, গাড়ির কাজ কোথায় করাবে? তোমার গ্যারেজে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কিরে মাহিন, ওস্তাদ কই রে? এমন আয় নাই? ওস্তাদ তো এখন আহে নাই, কেন ওস্তাদ লাগবে নাকি? না এমনি যে গেলাম আর কি। কেমন আছেন ভাইয়া? আরে আপনি? ইমন কোথায়? ইমন পাশে নিচে কাম করে। এই কিরে কার লগে কথা কস রে? এই ইমন একটু বাইরে আয় তো। বাইরে মানে মজা লস নাকি? একবার ঢোক একবার বাইরে হ। কাম শেষ না করে বাইরে মুখ কেমনে? আরে বাইরে না, বাইরে দেখ। ওরা বেটা তুমি এখানে তোমাকে দেখতে আসছি। তোমার এই অবস্থা কেন? হাসতেছো কেন? তুমি এখানে আসছো কেন? যাও এখানে চলে যাও, ওস্তাদ দেখলে কিন্তু অনেক রাগারাগি করবে, অনেক ঝামেলা হয়ে যাবে পরে। আমি এখানে থাকতে আসছি, আমার খুব ইচ্ছে করতেছিল তোমাকে দেখতে, এই জন্য আসছি। আমি কি সিরিখানার বাঘ নাকি যে দেখতে আসছো? হ্যাঁ দেওয়া হয়েছে না? এখন চলে যাও। হ্যাঁ চলেই যাব, অনেক কষ্ট করে খুঁজে খুঁজে গ্যারেজটা বের করছি। আমি এখন একা যেতে পারবো না, আমাকে একটু আগাই দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে থাকো, আমি ছাড় করে আসতেছি। এই দেখ তো ধর। মাহিন ইমন করে ইচ্ছে গেছে। ইনি কেন? আমি ইমনের বন্ধু। বন্ধু? ইমনের মাইয়া বন্ধু আছে, জানতাম না তো। এখন তো জানতে পারছেন তাই না? ও তা আপনার বাড়ি কই? আপনাকে বলতে হবে? ইমনের কাছে কি চান? ঠিক আছে চলো। ইমন তোমার লেগে খাবার লয়ে আইছি। মাইন খাওয়া গাড়িতে রাখ, আমি পরে খাবো না। খাবারটা ঠান্ডা হয়ে যাবে। আরে আমি খাইতে বলে তোর দেরি হয়ে যাবো, পরে খাবো না। রাখ চলো। শোনো তোমার একটা কথা বলি, তুমি এভাবে আর হুটহাট চলে আসবে না। কেন, কি সমস্যা? অনেক সমস্যা। তুমি এভাবে হুটহাট চলে আসলে আমাকে কাজ বন্ধ করে চলে আসতে হবে, আর তুমি খুব ভালো মতোই জানো আমি তোমাকে এড়িয়ে চলি। কেন, আমাকে ভালোবেসে ফেলো যদি এই ভয়ে? গরিবদের জন্য ভালোবাসা না। তুমি আগেও যেরকম অ্যাটিটিউড নিয়ে থাকতে, এখন এরকম অ্যাটিটিউড নিয়ে থাকো। আমি বুঝি না তুমি কেন নিজেকে এত ছোট দেখো। মানুষের নিজের অবস্থান কখনো ভুলে যাওয়া ঠিক না, আর আমি জানি আমার নিজের অবস্থান কোথায়। মানুষ তো স্বপ্ন দেখে তাই না? যে স্বপ্ন কখনো পূরণ হবে না সেই স্বপ্ন দেখাও পাপ। আচ্ছা তোমাকে ভর্তি হতে বলেছিলাম, ভর্তি হয়েছো? ভর্তি হতে এখন অনেক টাকা দরকার, আমার কাছে এত টাকা নেই। দাঁড়াও, এই টাকাটা রাখো। আমি নিবো না। বেশি ঘাটতারামি করবা না, বেশি ঘাটতারামি করলে আমি তোমার গ্যারেজে উঠে বসে থাকবো, আর আমাকে বিয়ে না করলে আমি আসবো না। পাগল নাকি তুমি? এখনো সুস্থ আছি, আর আমাকে সুস্থ দেখতে চাইলে টাকাটা রাখো। আরে মামা, কিরে মা, খাউন লেবার রিসোর্স ইমন কো? জানি না। জানি না মানে আশারে পাস নাই? হ পাইছি, তোমার ইমন তার মাইয়া বান্ধবী লয়ে ঘুরতে গেছে। খস কি মায়ের মায়ের জি স্যার। ওই মেয়েটা গ্যারেজে ছিল। জি। তার মানে ঘটনা বহুত দূর গড়ায় গেছে না? আজকে আসুক বুঝা মনে। তুই মন খারাপ করছিস কেন? আরে ওস্তাদ কখন এলেন আপনি? কিরে বেড়া, ওস্তাদ এসে কবি না মারে? তুই কই গেছিলি? ওস্তাদ একটু বাইরে গেছিলাম আর কি। সত্যি করে কথা, ওই মায়েটা কেডা? বন্ধু আর কি, পরিচিত, এর বাইরে কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, কালকে থেকে তুই আমার গাড়িতে উঠবি না, অন্য গাড়িতে ঢুকবি। হ্যালো স্যার, এটা আপনি কি কই? তোর যখন বিপদ ছিল তখন আমি তোরে ঠাই দিছিলাম, আমার লগে কোন রকম বেইমানি করার চেষ্টা করিস না। ওস্তাদ জান দিয়ালাম, মাকার জিন্দেগি থেকে পড়ুন। কথাটা মনে রাখিস। খাওয়ান আছে খাইলো। খাওন আছে, মন চাইলে খায়ালো। আমি যে বাইরে গেছি ওস্তাদ জানলো কেমনে? তুই কইছস না? আরে আমি কি পাগল নাকি যে আমি কমু? তোর এই পুরান আশিক আছে না, সে কইছে ওস্তাদ বেরে গে খাবার বাড়ি কে নামবে না। ভাইয়া ইমন কোথায়? ওরে তো ওস্তাদ অন্য গাড়িতে দিয়েছে। কেন? আরে কালকে আমরা গ্যারেজ আইছিলাম না, এটা ওস্তাদ জানতে পারছি, পরে অনেক অনেক বকাবকি করছে। কি রে, তুই যে ধুমায় পড়তাছস, ভর্তি হয়ে গেছিস না? ও রিক্তা মাইডি এত করে কইলো, আমার একটা পর একটা কল ঘুমাই দিতেছে, আমি কল রিসিভ করি না। রিসিভ কর, কথা কর, তাহলে তুই বুঝবি কি হইছে। হ্যালো, তুমি আমার ফোন রিসিভ করছো না কেন? কই রিসিভ করছি না? রিসিভ যদি না করি তাহলে আমি কার সাথে কথা বলতেছি? গত কয়েকদিন ধরে তুমি আমার একটা ফোন রিসিভ করো না। একটু ব্যস্ত ছিলাম আর, তাছাড়া নতুন বাস একা একা সবকিছু আমাকেই করতে হয়, তাই সময় পাইনি। তো এখন কি করছো? পড়তেছি। তুমি কি ভর্তি হয়েছো? হ্যাঁ। সত্যি? আলহামদুলিল্লাহ, আমার যে কি খুশি লাগছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি না থাকলে হয়তো আমার আর পড়াশোনা হইতো না। আচ্ছা শোনো, তুমি কালকে আমার সাথে একটু দেখা করতে পারবে? কখন? আমি তো কলেজের টাইম ছাড়া বাসা থেকে বের হতে পারি না, একটু কলেজ টাইমে দেখা করো। কিন্তু কালকে দেখা করতে গেলে তো আমার ডিউটি বন্ধ করে আসতে হবে। তাহলে থাক। না না আমি আসবো, বলো। আচ্ছা তাহলে কালকে দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। কখন আসলে? এই তো একটু আগে। আজকে ওস্তাদ আসতে দিল? সহজ জায়গায় রাস্তা দিতে চাই, তারপরে জোর করে চলে আসছে। আচ্ছা আমি বুঝি না, তোমার ওস্তাদ তোমার সাথে এমন কেন করে? আমি তোমার সাথে দেখা করতে গিয়েছি বলে তোমাকে এক বাস থেকে অন্য বাসে ডিউটি দিই। শুধু শুধু তার এমন করেন, নিশ্চয়ই কারণ আছে। কি কারণ? কারণ ওস্তাদের একটা মেয়ে আছে। আমি দেখেছি তো। ওস্তাদ চান আমি যেন তার মেয়েকে বিয়ে করি, তাই অন্য কোনো মেয়ের সাথে কথা বলে এটা ওস্তাদ একদম পছন্দ করেন না। কি হলো? তার মানে তুমি তোমার ওস্তাদের মেয়েকে বিয়ে করবে? এখনো ঠিক করিনি, তবে মনে হয় তাই করবো। তাহলে আমার কি হবে? তোমার কি হবে মানে? আমি কি তোমাকে কখনো বলেছি আমি তোমাকে ভালোবাসি?
আমি তোমাকে বিয়ে করব? সেটা বলনি, কিন্তু তুমি তো জানো যে আমি তোমাকে ভালোবাসি আর তোমার জন্যই অপেক্ষা করে আছি। এভাবে হয় না রিক্তা, তোমার আর আমার সম্পর্ক তোমার বাবা কোনোদিনও মেনে নেবে না। তাতে কি হয়েছে বলো? আমি তো তোমাকে ভালোবাসি। আমি যদি তোমার কাছে চলে আসি, তুমি কি আমাকে বিয়ে করবে না? কেন শুধু শুধু ঝামেলা বাড়াতে চাইছো বলো তো? তার মানে তুমি কখনো আমাকে ভালোবাসায় জড়াবে না? না, আমরা শুধু বন্ধু হয়ে থাকি। হ্যাঁ, আমরা শুধু বন্ধু থাকি, তাই না? তারপরে তুমি ড্রাইভারের মেয়েকে বিয়ে করে ফেলবা আর আমাকে বলবা গিফট নিয়ে যাইতে। বিয়ে কবে করি, কে কোথায় থাকে, এইসব অনেক পরের বিষয়। এখন এসব নিয়ে একদম কথা বলতে ইচ্ছা করছে না। কালকে রাত থেকে আমি কত প্ল্যান করে রেখেছিলাম, আজকে তোমার সাথে দেখা হবে, একটা সুন্দর টাইম স্পেন্ড করব, কিন্তু তুমি কিন্তু কি? কিছু না। আমি বাসায় যাবো। চলো তোমাকে এগিয়ে দিই। কোনো দরকার নেই, আমি একাই যেতে পারবো। অর্ণা, তুই নাকি কোন ছেলের সাথে ঘোরাফেরা করিস? কে বলেছে মা? কথাটা সত্যি কিনা সেটা আগে বল। কালকে থেকে ওর বাইরে বের হওয়া বন্ধ, ওর লেখাপড়া করার দরকার নাই। বাবাকে কে বলেছে? তুই কি মনে করিস? হ্যাঁ, তুই কি মনে করিস তুই পড়াশোনা বাদ দিয়ে একটা ছেলের সাথে ঘুরে বেড়াবি আর সেটা তোর বাবা জানবে না? হ্যাঁ, তোর বাবা নিজের চোখে দেখেছে তোকে একটা ছেলের সাথে ঘুরতে। খুব তাড়াতাড়ি তোমার বিয়ে ঠিক করতেছি, পাত্র অবশ্য আমার আগেই দেখা আছে। কিন্তু বাবা, এই বিষয়ে দ্বিতীয় কোনো কথা বলবো না তুমি। যাও ঘরে যাও, যাও ঘরে যাও। হ্যাঁ রিক্তা বলো। কালকে আমার সাথে একটু দেখা করতে পারবে? আমার বাসার সামনে আসতে হবে। কালকে মনে হয় না দেখা করতে পারবো, এমনিতেই আজকে ডিউটি করে নেই বলে ওস্তাদ আমার অনেক কথা শুনেছে। ও আচ্ছা, ঠিক আছে, তুমি তোমার ডিউটি করো। কেন, কি হয়েছে? তুমি এইভাবে কথা বলতেছো কেন? না, কিছু হয়। আচ্ছা, আমার যদি বিয়ে হয়ে যায় তুমি আসতে পারবে তো? হ্যাঁ, আসবো না কেন, অবশ্যই আসবো। কিন্তু সেই দিন যদি তুমি ডিউটি অফ করে আসো, সেই দিনও তোমার ওস্তাদ তোমাকে অনেক বকাঝকা করবে। তোমার বিয়ের জন্য আসলে ওস্তাদ আর বকাবকি করবে। তাহলে রেডি থেকো, খুব শীঘ্রই তুমি আমার বিয়ের দাওয়াত পাচ্ছ। মানে কি বলতেছে সব? তোমার সাথে যে দেখা করেছি সেটা বাবা জেনে ফেলেছে, এই জন্য আমার পড়াশোনা বন্ধ করে দিয়েছে আর আমার বিয়েও ঠিক হয়ে গেছে। কি বলো, সত্যি তোমার বিয়ে হয়ে যাবে? হ্যাঁ সত্যি। আচ্ছা, আমি ফোন রাখছি। রিক্তা, হ্যালো হ্যালো, শোনো, হ্যালো। হ্যালো, হ্যাঁ বলো। একটু নিচে আসবা? আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি। আমার বাসার নিচে? তুমি আমার বাসা চিনলে কিভাবে? আগে তো দুবার এসেছিলাম, তখন থেকেই তো চিন্তা। তুমি এখন চলে যাও, বাবা বাসায় আছে। বাবা যদি জানতে পারে তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। কিন্তু আমি তো তোমার সঙ্গে দেখা করতে এসেছি। দেখা হয়েছে তো, এখন যাও। রিক্তা, তুমি কি সত্যি সত্যি বিয়ে করবে? জানি না, বাবা যদি চায় তাহলে তো আমাকে বিয়ে করতেই হবে। আর তাছাড়া আমার তো কোনো প্রিয় মানুষ নেই যার সাথে আমি পালিয়ে যাব। একটা কি রে, কার সাথে কথা বল? কারোর সাথে না তো। আচ্ছা শোন, তোর বাবা কিন্তু তোর বিয়ে ঠিক করেছে, আগামী পরশু তোর বিয়ে। কি বলো? বাবা তো আমাকে কিচ্ছু জানায় না। তোকে আবার কি জানাবে? তোর বাবা যেটা ভালো মনে করেছে সেই ডিসিশন নিয়েছে, জানাজানির কি আছে? তুই বড় হয়েছিস, তোকে বিয়ে দিতে হবে না? আরে কান্দিস না, নিজের একটু শক্ত কর। রিক্তার বিয়ে দিতেছে। আমিও তো কত মেয়েরে পছন্দ করতাম, সব কিছুতে বিয়ে হয়ে গেছে। তুই তো জানোস আমি কাউরে কোনোদিনও কোনো কিছু কইতাম না। নিজের অবস্থানের লেগে সবসময় আমার কাছে অনেক ছোট মনে হইতো, অপমানজনক মনে হইতো ব্যাপারটা। বারবার এই মাইডার আমি ফিরিয়ে দিস। মাইডা যতবার আমার কাছে ভালোবাসার কথা কইতে আইছে আমি বারবার ওরা ফিরিয়ে দিই, কইতে পারতাম না। সবসময় মনে তোরা আমি তারাই দিই, আমার আর ভালো লাগে না। আমি চাইতে মোর সাথে বিয়ে হয়েছে, বারবার কিনলে গায় আমার কাছে। আমি কেডা? আমি একটা বাসের হেল্পার। আমার যায় ওর লগে, যায় আমার লগে, ভাই কেডা আর আমি কেডা? ওই ওর অবস্থান আর আমার অবস্থান। কিন্তু আজকে যখন বিয়ে হইতেছে গা, আমি সহ্য করতে পারতেছি না ভাই। আমার অনেক একা মনে হচ্ছে ভাই, নিজের অনেক আমি পারতেছি না। তুই একটা কাজ কর, তুই ওরে নিয়ে পালাই যা। মনে কর কোন গ্রামে যাবি গা, নাইলে ঢাকার বাইরে অন্য একটা শহরে গিয়ে। আমার পক্ষে কোনোদিনও সম্ভব কেন? কারণ আমি আমার ওস্তাদের লাগে সিন্ডিকেটে বেইমানি করতে পারবো না। আমার মনে আছে আমার বাপে মরে যাওয়ার পরে আমার বিধবা মা আমার এত ছোট ভাই বোন লাগে রাস্তায় রাস্তায় কত ঘুরছি, রাস্তাঘাটে ঘুরে ঘুরে মানুষের একবেলা ভাত খুঁজছি, খাওন খুঁজছি, চাকরি করছি, কেউ দেয় নাই আমাকে, কেউ একটা বেলা ভাত সাহায্য করে নাই। তখন এই মানুষটা আমার মায়ের আমার ছোট বোনটা খাওয়াইছে পড়াইছে, আমারে খাওয়াইছে পড়াইছে, আমার বড় করছে। এই ওস্তাদের লাগে বেইমানির কথা তো আমি জীবনে চিন্তাও করতে পারি। আমার জীবন যাইব গা, তারপর আমি আমার ওস্তাদের লাগে সিন্ডিকেটে বেইমানি করতে পারবো? জীবনেও না। তাইলে আর কি করার, নাইকার বিয়ে হয়ে যাক, কান্দে থাক। কি রে, কি করস? পড়াশোনা পানি করে? হ্যাঁ, ওই উস্তাদ সে কি বিয়ে হয়ে যেতেছে? বিয়ে হয়ে যেতেছে? কার বিয়ে হয়ে যেতেছে? আরে উস্তাদ, ওই যে আমার গ্যারেজিতে আইতো না মায়াটা ওর। তো হ্যার বিয়ে হইলে সমস্যা, হ্যাঁ না? আর বন্ধু, ওই বেটা বন্ধুর বিয়াতে যাবি, মজবুতি করবি, টাকা দেবো আমি, প্রেজেন্টেশন কিনে লয়ে যাবি। কান্দস কা বেটা, কি হয়েছে? না উস্তাদ, হয়েছে কি ওই মায়েরে ও হচ্ছে ভালোবাসে। কইলি ওই কি করে? হাসানি? না উস্তাদ, উদয় বাদ দেন তো। উদয় কি না কি করে? বাদ দিব মানে? এটা কি কষ্ট? তুই এখানে পড়ে পড়ে কান্দবি আর আমি চুপ করে থাকবো? কি হলো, চায়ের হন? আজকে তোর একটা কথা, তোরা যেদিন আমি প্রথম পাইছিলাম ওদিন তোর বুকেটা নিয়েছিলাম, কেন জানো? আমার একটা মায়া মনে করছিলাম তোরা মানুষ করে আমার মায়ের লগে তোর বিয়ে। কিন্তু তুই যে অন্য জায়গায় ফাঁসে আসছোস এটা তো আমার মাথায় আসছিল না। আচ্ছা যা, ফাঁসে যখন গেছিস এখন তোর কিছু করার নাই। তুই মায়ের এখন ফোন দিয়ে কবি রাতের বেলা রেডি থাকতে, আমরা বাস লয়ে যাবো, মায়ের তুলে লয়ে আমু, তোর বিয়ার সব ব্যবস্থা আমি করবো। ওস্তাদ এটা আপনি কি কইতেছেন? সত্যি ওস্তাদ? সত্যি তোর কি আছে বেটা, যা কইছি এটাই সত্য। কে ওটা কল ধরো না? ওস্তাদ কত দিতে ফোন তো ধরে না। বসতি বেটা, আরে কল না ধরলে কি হইব? ঘরের ভিতরে যে ট্যান্ডেল হইব, বোন হলে যাবো না বেটা। কি কর, বাড়ির ভিতরে যাবো? যা বেটা। তো আমার তো ডর করে। কি আর করবে? আমি আছি না, যা। আচ্ছা কোন তুই আর ওস্তাদ মিলে থাক, আমি ভিতরে দেখিয়ে দিই। যা, মুখে ফুল দিয়ে আল্লাহ নাম লয়ে যা। উস্তাদ হুম? আমার তো মনে হয় ডরাইবো, আমিও যাই। বসকে বেটা, তুই গেলে তো আমি ডরাবো। কি কোন উস্তাদ, আপনি ডরাইলে তো আমিও ডরাবো। ওস্তাদ তাড়াতাড়ি বাড়ান, মায়ের বাড়ির সবগুলো আমার চিন্তা লাইছে, এনার এক মুহূর্ত থাম যাইবো না, তাড়াতাড়ি যাইতে হইব। আরে বেটা বোন হলে যাবো নাকি? বলবে ওস্তাদ তাড়াতাড়ি চলেন, নইলে আমার তো গাড়াইবো আপনারও গাড়াইবো। বসকে বেটা, গাড়াইবো মানে? হ্যাঁ হ্যাঁ। ইমান! ওস্তাদ চলে আইছে ওস্তাদ, হালকা ব্রেকে মারেন ওস্তাদ। ওস্তাদ হালকা ডানে কাটান, বামে আমার বোন।